পাঁচ দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় জামায়াতে ইসলামী সহ সমমনা ৮ দল। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, রাজনৈতিক চাপে পড়ে নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা যেন ব্যাহত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। একই দিনে গণভোট ও সংসদ নির্বাচন হলে যে সংশয় তৈরি হবে তা সরকারকেই দূর করতে হবে। এছাড়া একটি দলকে খুশি করতে প্রশাসনের রদবদল চলছে বলে অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। শফিকুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মগবাজারের আল ফালাহ মিলনায়তনে যুগপৎ আন্দোলনে থাকা ৮ দলের যৌথ সংবাদ সম্মেলন। এই ৮টি দলের বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল প্রধান উপদেষ্টার ভাষণে তার আংশিক পূরণ হয়েছে। একই দিনে গণভোটার জাতীয় নির্বাচনের যে সংকটে পড়বে এই সংশয়টা সরকারকেই দূর করতে হবে। কিভাবে দূর করতে হবে সেটা সরকারের উপরেই বর্তায়। যেসব দাবি পূরণ হয়নি সেসব দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তিনি। আমাদের যে ৫ দফা দাবি, তার দাবিতে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। নতুন রাষ্ট্র কাঠামোর ভিত্তিতে একটা নতুন বাংলাদেশ গড়ার এই প্রচেষ্টা যেন কেউ ভেস্তে দিতে না পারে, এজন্য আমরা সরকারের কাছে ৮ দলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। সংস্কারের পক্ষে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে হায়ের পক্ষে কাজ করার অঙ্গীকার করেন সেক্রেটারি জেনারেল। সংস্কারের ব্যাপারে একটি দল বিরোধিতা করেছিল, আমরা কিন্তু সেই সংস্কারগুলো চেয়েছিলাম। সেই কারণে আমরা এই সংস্কারের পক্ষে আছি এবং আমরা দেশবাসীকে এই সংস্কার প্রস্তাবের পক্ষে হা ভোট দেওয়ার জন্য একই সঙ্গে আমরা আহ্বান জানাই। জামায়াতে ইসলামী সহ ৮ দলের আন্দোলনের কারণে নির্বাচন প্রভাবিত নয়, সুষ্ঠু হবে বলে জানান মিয়া গোলাম পরোয়ার। একটি দলকে খুশি করার জন্য এই এক সপ্তাহের মধ্যে নানান জায়গায় রদবদল শুরু হয়েছে। শফিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।